সম্মানিত হাজিরিন, এরপরে কোরআন পাঠ। এই রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, এক খতম কোরআন তেলাওয়াত করা সুন্নাত। একবার যদি পড়েন 700 বার কোরআন তেলাওয়াত করলে যে সব হবে তার আমলনামায় সেই সব লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের তো ব্যস্ততার শেষ নাই, কোরআন কোন ভালো ধরি বসবে। যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদের খোলার সময় নেই। এখন তো আর একটা সুযোগ হয়েছে মোবাইল। এখন মোবাইলে যেহেতু কোরআন পড়া যায়, কোরআন উল্টাইবে কি বলি, কি কথা বুঝছেন? এখন ইন্টারনেট আসিয়ে মানুষের যত সুবিধা হয়েছে অসুবিধা অনেক বেশি। এখন ইন্টারনেটে কোরআন পড়া যায়, আরে কোরআন মূল কেতাব আল্লাহ পাকের কোরআন কেতাব দেখি আর মোবাইল দেখিয়ে কি একই তৃপ্তি আসে? কোরআনের হরফগুলো দেখলেও সব হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন যারা কোরআন পড়তে জানে তাদেরই দেখা যাচ্ছে এক মাস, যে এক রমজান মাসে এক খতম কোরআন তিনি তেলাওয়াত করবেন এই সুযোগও নাই। আবার দেখা যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কর্মব্যস্ততায় লিপ্ত থাকে তারা না হয় মোবাইল দেখি পড়িল শুনিল, তাও হকটা আদায় হবে, কিন্তু পড়ার আবার অনেকে তো পড়তেই জানি না, কোরআন তেলাওয়াত করাই জানি না। এখনও দেখা যাচ্ছে মুসলমানদের 50% নয় 80%ই সহি কোরআন তেলাওয়াতে জানি না। এখন যারা আপনারা নামাজ পড়েন তাদের 80%ই 90%-এ তেলাওয়াত সহি নেই। এখন দেখা যাচ্ছে সূরা ফাতিহায় যদি পড়তে যান তাহলে দেখা যাচ্ছে 90 ঘন্টা ভুল। এখন এই ভুল নিয়েই যদি সারা জীবন আপনি থাকেন, তেলাওয়াতটুকু যদি সহি শিক্ষা না করেন তাহলে জিন্দিগিতে তো নামাজই হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। নামাজ ভঙ্গের অনিষ্ট কারণের 1 নম্বর কারণই হচ্ছে তেলাওয়াতে অশুদ্ধ পড়া। এখন আপনি অর্থ বুঝেন চাহে না বুঝেন, অন্তত তেলাওয়াত সহি করা লাগবে। তেলাওয়াত যদি সহি না হয় তাহলে আপনার নামাজ হবে না। সারা জীবন যত নামাজ পড়েন নামাজ হবে না, তেলাওয়াত সহি করতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর এই কোরআন শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। অন্তত তেলাওয়াত শিক্ষা করা ফরজ। এতটুকু মাসলা মাসাইল জানা ফরজ, যেটুকু না জানলে নামাজ হবে না, রোজা হবে না। যার উপর হজ ফরজ, হজের মাসলা জানা ফরজ। যার উপর নামাজ ফরজ, নামাজের মাসলা জানা ফরজ। যার উপর রোজা ফরজ, রোজার মাসলা জানা ফরজ। এই ফরজিয়াতটুকু আদায় যদি না হয় তাহলে তার ইবাদতই হবে না। তাহলে নামাজের মূল 1 নম্বর হচ্ছে তেলাওয়াত সহি হওয়া। আপনাকে সূরা ফাতিহার পর কিরাত তেলাওয়াত করতে হবে। এখন আপনি সারা জীবন দেখা গেল অনেক কিছু শিখলেন কিন্তু কোরআন পড়া শিখলেন না। তো অন্তত জীবদ্দশায় অন্তত যারা কোরআন পড়তে জানেন না, যেখানেই হোক, নুরানির মাধ্যমে হোক, এখন বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষা হয়, ইন্টারনেটে কোর্স হয়, বিভিন্নভাবে আপনি এটা চেষ্টা করতে পারেন কোরআন শিক্ষা। যারা পড়তে জানেন তারা অন্তত রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। আর কোরআনের গুরুত্ব মহত্ব আপনারা তো শুনতেই আছেন, যেটার মহত্ব গুরুত্ব কিয়ামত পর্যন্ত কমবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেটা আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। 24,000 কিংবা তারও অধিক আল্লাহ রসুলের মুজিজা ছিলেন, তার মধ্যে এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ মুজিজা, এবং যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক অক্ষত রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা হিজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং আল্লাহ পাক আমি স্বয়ং এই কোরআনের জিম্মাদারিত্ব হেফাজতের মালিক আমি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত কেউ যদি কোরআন পুড়িয়ে ছাই করে দেয় অথবা দেখা যাচ্ছে কোরআন সমুদ্রে নিক্ষেপ করে, তারপরেও সেটাকে নির্বাপিত করতে পারবে না, এটাকে শেষ করে দিতে পারবে না। আল্লাহ পাক সিনার মধ্যে কারো কোরআন দিয়েছেন, পৃথিবীতে এখন 2 কোটিরও 2.5 কোটিরও বেশি হাফেজে কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশেও তো অসংখ্য লক্ষ লক্ষ হাফেজে কোরআন কেউ মুখস্থ করেছে সিনার ভিতরে। আবার কারি দেখেন যদি টুকরা টুকরি করি একটা অক্ষরও পাবেন না, কি ভিতরে থাকে, কিন্তু সেখানে আবার দেখা যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেটা কেমনে সিনার মধ্যে থাকে, মুখস্থ বলতেই আছে। 17 ঘন্টায় একটানা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে, এরকম মেধা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন হাফেজে কোরআন আমাদের দেশে অনেক আছে। এবং বিশ্ব প্রতিযোগিতায় অনেকবার হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজে কোরআনেরা অনেকবার পুরস্কৃত হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকবার তারা পুরস্কৃত হয়েছেন। তাহলে এই কোরআন আমাদের পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, এটা অর্থ বোঝার চেষ্টা করতে হবে, এর ভিতরে কি আছে এটা মুসলমানদের জানা জরুরি।
যে এখানে কি জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা নিসা ৮২ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কেন কোরআন নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এটা যদি আল্লাহ ব্যতীত আর কারো পক্ষ থেকে অবতীর্ণ হইতো, তাহলে তোমরা কি লাউ কানা ওয়াজাদা ফীহি ইখতিলাফান কাসীরা, অসংখ্য মতানৈক্য দেখতে পাইতে। আজকে বিশ্বের এমন কোনো জ্ঞানী গুণী নাই, শিক্ষিত নাই, কোরআনের ভুল বের করতে পেরেছে। যারাই ভুল বের করতে গেছে, যারাই ভুল ধরার জন্য চেষ্টা করেছে, তারাই মুসলমান হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ডক্টর মরিস বুখারী ভুল ধরার জন্য কোরআন শিক্ষা গ্রহণ করেছিলেন, 39টা ভাষার পর কোরআন শিখেছেন। তিনি কোরআনের মধ্যে ভুল বের করবেন। ত্রিপিটক, জিন্দাবেদ, বেদ, পুরাণ, মহাভারত, যত ধর্মগ্রন্থ আছে মানুষের মতবাদ সেখানে ঢুকানো হয়েছে, সেগুলোর মধ্যে এরকম ভুল আছে। ইনি মনে করলেন নিশ্চয়ই কোরআনের মধ্যে ভুল আছে। এরপরে 39টা ভাষা শেখার পর কোরআন শিখলেন। তারপরে দেখলেন যে কোরআনে ভুল তো দূরে থাক, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন এক কিতাব অবতীর্ণ করেছি, এমন এক কোরআন দিয়েছি যার মধ্যে কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে ডক্টর মরিস বুখারী ইসলাম গ্রহণ করলেন। ডক্টর হ্যারি গিরার এই ৮২ নম্বর আয়াতকে নিয়ে গবেষণা করে 2016 সালে তিনি মুসলমান হলেন। যে এমন একটা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেটার জবরজের নক্তা তো দূরে থাক, জবরজের পরিবর্তন করারও মানুষের আরও ক্ষমতা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আবার এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি কেন পড়বেন না? যে কিতাবটা নিজের পরিচয় নিজে দিতে পারে। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, তোমার কোরআন, তোমার নাম কি? কোরআন তার জবাব দিয়ে বলে, বল হুয়া কুরআনুম মাজিদ, আমি সম্মানিত কোরআন মাজিদ। বলছেন ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন জবাব দিয়ে বলছে আমি বিজ্ঞানময় কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু কোরআনুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহাসম্মানিত কোরআন। নিজের পরিচয় দিতে পারে এরকম 56টা কোরআনের নাম আছে। তানজিল, ফুরকান, শেফা, হুদা। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাই ইতকান গ্রন্থের মধ্যে তার উল্লেখ করেছেন 56টা নাম আছে কোরআনের সিফাতি নাম, প্রত্যেকটা নাম হচ্ছে গ্রহণযোগ্য। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তার জবাব দিয়ে বলে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লাউহি মাহফুজি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি 2000 বছর আগেই লাউহি মাহফুজে কোরআন তিনি লিখে দিয়েছেন এবং ফেরেশতাদেরকে পাঠ করে শোনাইতেন। সূরা তাহা, সূরা ইয়াসিন। ফেরেশতারা বলতো, আল্লাহ ওই জাতির লোকগুলো কত না সৌভাগ্যশীল হবে যারা এই কোরআন পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম কোরআন যদি কয় তোমার নাম কি, কয় তানজিল, ফুরকান, শেফা, ভাবে বিভিন্ন নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দিয়েছেন। এই কোরআনে কারীম এর মধ্যে কি আছে? কোরআন কারীমকে জিজ্ঞাসাবাদ করলে তোমার মাঝে কি আছে, কোরআন তার জবাব দিয়ে বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এটা মানুষের জন্য আল্লাহ প্রদত্ত একটা হেদায়েতের বাণী আছে এবং সত্য দ্বীনের প্রচার আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কার মাধ্যমে এসেছো? কোরআনের ভাষায় জবাব দেয় না ঝালা বিহি রুহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আবার কয় তুমি কেন এসেছো? কয় আমিনু বিহি নাজ্জালা আলা মুহাম্মাদিন, আমি কি করব? আমি এর জন্য এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। তারা কি করবে? এর উপর বিশ্বাস স্থাপন করবে। কোরআনকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কি, কোরআন তার জবাবে বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন কোরআনের মধ্যে যদি তোমরা সন্দেহ সংশয় মনে করো, কোরআনের মতো কোরআন লাগবে না, কোরআনের একটা ছোট্ট আয়াতের মতো আয়াত বানায়া দেখাও। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে তাও পারবে না। রাসূলের জামানায় চেষ্টা করছিলেন, এরকম ইমরুল কায়েস সহ বিখ্যাত সাহিত্যিক 10 জন সূরা কাউসার বানাইতে গেছিল।
ইন্না আতাইনাকাল কাউসার, বলছে লাইসা হাযাল কালামু লিল বাশার। ছন্দের মিল আছে, কোরআন যারা পড়েন দেখবেন কবিতার যেরকম মিল আছে, আবার এটাকে কবিতার কিতাব বলা হয়নি। ছন্দের মিল আছে, ভাষার মিল আছে, এত ভাষার নৈপুণ্যতা আছে বিশ্বের কোনো কিতাবে যাহা আর নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ছন্দের মিল দিছে সূরা কাউসার, র আছে সব শেষে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন এ লেখে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযাল কালামু লিল বাশার। সে নিজে বলতেছে এই বাণী মানুষের পক্ষে বানা সম্ভব নয়। জোরে বলি সুবহানাল্লাহ। ছন্দের মিল দিছে, মিল দিতে যাইয়া নিজেদের অযোগ্যতা তারা নিজেরা প্রকাশ করছে যে এটা মানুষের পক্ষে বানা সম্ভব নয়। জোরে বলি সুবহানাল্লাহ। এ কোরআনে কারিমের এ মুজিজা। কোরআনকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, কোরআন তুমি কেন এসেছো, তোমাকে মানলে লাভ কি? কোরআন তার জবাবে বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার অনুসরণ করবে, যারা অনুকরণ করবে, তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যদিও দুনিয়ায় পেরেশানি আছে, তার মধ্যেও শান্তি আছে। আবার কোরআনকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তোমার কাজ কি, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইকা। আবার অন্য জায়গায় বলছেন লিতাহকুমা বাইনা বিমা আরাকাল্লাহ। আমি এই জন্য কোরআনকে অবতীর্ণ করেছি যে কি করবে, তারা মানুষের মাঝে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিচার ফায়সালা করবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী। এই জন্য আমি কোরআন কি করেছি, প্রেরণ করেছি। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন উলাইকা হুমুজ জালিমুন উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না, এরা জালেম, এরা কাফের, এরা ফাসিক। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনের এত তাৎপর্য বর্ণিত আছে যেগুলো আলোচনা করিয়ে স্বল্প সময়ে মানুষের পক্ষে সম্ভব নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বিখ্যাত তাবী ছিলেন এবং ইনি একজন মুহাদ্দিস ছিলেন। একদিন তিনি হজে যাইতে এক বৃদ্ধ মহিলার সঙ্গে, আরবি সাহিত্যে এই গল্পটা পড়ানো হয় আলিম ক্লাসে, এক বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিলেন। সাক্ষাৎ হওয়ার পর তিনি সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দেওয়ার পর মহিলা তার সালামের জবাব দিয়েছিলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এইভাবে এক পর্যায়ে কথাবার্তা আব্দুল্লাহ ইবনে মুবারক কথা বলেন, তিনি তার ভাষায় কথাবার্তা বলতেইছেন। মহিলা কি করেন, তার কোরআনের ভাষা ছাড়া আর কোনো কথা বলে না। জোরে বলি সুবহানাল্লাহ। যখন তিনি সালাম দিলেন, মহিলা সালামের জবাব দেয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করেন আপনি এখানে কেন? ওই মহিলা জবাব দিচ্ছে মাইয়ুদিলিলহু ফালা হাদিয়ালা, যে আমি কি করেছি, রাস্তা ভুলিয়ে গেছি। আমি এরকম যদি কেউ আমাকে পথ দেখায় তো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। তিনি বুঝাইতে চাচ্ছেন আমি রাস্তা ভুলিয়ে গেছি। কয় আপনি এখানে কয়দিন থেকে আছেন? মহিলা কোরআনের ভাষায় জবাব দেয় সালাসাতা লায়ালিন সাউইয়া, আমি এখানে 3 দিন থেকে অবস্থান করতেছি। কয় আপনি কি খান, কি পান করেন? কয় ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিনি, কয় আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। জোরে বলি সুবহানাল্লাহ। কয় আমি আপনার জন্য খাদ্য নিয়ে আসি। মহিলা কয় আতিমুস সিয়ামা ইলাল লাইলি, আমি দিনে রোজা আছি, রাত না হলে আমি খাবো না। জোরে বলি সুবহানাল্লাহ। কয় এখন তো রমজান মাস নয়, আপনি কেন রোজা আছেন? মহিলা কয় ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রমজান ব্যতীতও কেউ যদি নফল রোজা রাখে এটা তার জন্য উত্তম, এটা তার জন্য কল্যাণকর। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক কয় আমি এভাবে আপনার সঙ্গে কথা বলি, আপনি প্রাণ খুলে আমার সঙ্গে কথা বলছেন না, আপনি খালি কোরআনের আয়াত বলেন কেন? মহিলা জবাব দেয় মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহিলা জবাব দিচ্ছেন আমি এই জন্যই কোরআন থেকে কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের সমস্ত কথাগুলো রেকর্ড হয়, যে সব লিপিবদ্ধ হয়। আমি তোমার সঙ্গে যদি কোনো ফাউল কথা বলি কিয়ামতের দিন আমার রেকর্ড ছেড়ে দেওয়া হবে। এই জন্য কোরআন থাকি ছাড়া আমি কোনো কথা বলি না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবেই তাকে জিজ্ঞাসা কর তোমার বাড়ি কোথায়? মহিলা কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা।
কয় মসজিদে আকসা এবং মসজিদে হারামের মধ্যবর্তী জায়গায় আমার বাড়ি সে বুঝাইতে চাচ্ছে। এরকম ভাবে কথাবার্তা বলতেই আছে। কয় আমি আপনার জন্য কি কোনো উপকার করতে পারি, আপনাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারি। এ নিয়ে ঘোড়া নিয়ে আসছেন, উট নিয়ে আসছেন। মহিলা বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তোমার উঠে উঠবো, তোমার চক্ষুগুলো তুমি অবনত করো। পর নারীর দিকে তাকানো কি নাই, জায়েজ নয়, এটা পর্দার খেলাফ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক কি হন, জড়সড় হন, উটের পিঠে একসঙ্গে যাচ্ছেন, পিছনে বসে আব্দুল্লাহ ইবনে মুবারক গুনগুন করে কবিতা আবৃত্তি করে। মহিলা বলছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, তুমি কি করো? আল্লাহ বলছেন তোমরা কোরআনের যেখানেই সহজ হয় সেখানে কোরআন তেলাওয়াত করো, তুমি কবিতা পড়ো কেন? কোরআন পড়তে পারো না? জোরে বলি সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, হে মহিলা, তোমার কি স্বামী নাই? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতেছে মহিলার স্বামী আছে কিনা, এ মহিলা কোরআন ছাড়ি কথা বলে না কেন এরকম। তখন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আশিয়াকুম। আব্দুল্লাহ ইবনে মুবারককে মহিলা বলছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, অতিরঞ্জিত প্রশ্ন করিও না, যদি এই প্রশ্নের উত্তর তোমার ফাঁস হয়ে যায় তুমি লজ্জিত হবে। কি সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক একবারে জড়সড় হয়ে যায় যে কাকে আজকে সঙ্গে নিলাম, কার সঙ্গে কথা বলতে ধরলাম। এক পর্যায়ে তার বলছে, আপনার কি ছেলে সন্তান আছে? মহিলা কয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুম মিন হায়াতিদ দুনিয়া। কয়, ধন সম্পদ, সন্তান সন্ততি, এটা তো আল্লাহ পাকের নিয়ামত। বুঝাইতেছে আমার ছেলেও আছে, ধন সম্পদও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। লাস্টে কয়, নাম কি? কয়, ওয়া ইয়াহইয়া খুরুজুল কিতাব ওয়া কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ। 3 আয়াত 3 খানে মিলিয়ে দিয়ে কয়, ইয়াহইয়া, ইব্রাহিম এবং মুসা আমার 3 ছেলের নাম। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে লাস্ট পর্যন্ত যখন তাকে বাড়িতে পৌঁছিয়ে দিলেন, তখন তিনি 3টে ছেলে তার সামনে আসি উপস্থিত। আসিয়ে বলতেছেন যে ওই ছেলেদের কিছু রূপ্য দিনার বের করে দিয়ে, ওই মুদ্রা বের করে দিয়ে বলছেন, মেহমানের মেহমানদারিটা করা লাগবে, তোমরা কিছু খাদ্য নিয়ে আসো। খাদ্য নিয়ে আসে আব্দুল্লাহ ইবনে মুবারক দিয়েছে। আর আব্দুল্লাহ ইবনে মুবারক খায় না। কসে, আল্লাহর কসম, এই মহিলার যতক্ষণ পর্যন্ত তোমরা পরিচয় দাওনি ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের খাদ্য খাবো না। তখন ছেলেরা বলছে, হাজিহি উম্মুনা, ইনি আমাদের মা, যে লা ইয়াতাকাল্লামুনা ফিল কোরআনিল কারীম 40 সনাতান। আমার মা 40 বছর থাকি আমরা দেখেছি কোরআনের ভাষা ছাড়া কোনো কথা বলে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই মহাগ্রন্থের কত তাৎপর্য শুনবেন, কিন্তু আমরা তো পড়ি না, তেলাওয়াতই করি না। আল্লাহ নবী বলছেন, রমজান মাসে যে কোরআন তেলাওয়াত করবে সে কিয়ামতের দিন কোরআন শাফায়াত করবে। ইয়াকুলুল কোরআন আই রব্বি মানাতুহুন নাওমা। বলছেন, হায় আল্লাহ, আমি এই বান্দাকে তোমার ঘুম থেকে নিবৃত রেখেছি, ফাশাফিনি ফিহি, তুমি আমার সুপারিশ কবুল করো। রোজা বলবে, আয় রব্বি মানাতুহু শাহাওয়াতা ওয়া তুআমা ওয়া শারাব, আল্লাহ তোমার এই বান্দাকে শাহাওয়াত, খাদ্য পানীয় থেকে আমি বিরত রেখেছি, ফাশাফিনি ফিহি, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ নবী বলছেন, ইউশাফাআন ওয়াল কোরআন ওয়াস সাওম, কোরআন এবং রোজার সুপারিশ গ্রহণ করা হবে, আল্লাহ পাক এই ওসিলায় তাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য বেশি বেশি যারা তেলাওয়াত জানেন তেলাওয়াত পড়েন, যারা অনুবাদ জানেন একবার দেখেন জীবনে কি আছে এটার ভিতরে, কি আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করছেন। কত ডক্টরেট নিলেন, পিএইচডি করলেন, বিসিএস এর জন্য গবেষণা করলেন, কত এরকম প্র্যাকটিস করতেছেন, কত চেষ্টা সাধনা, কিন্তু এটার ভিতরে কি আছে এটা জানা দরকার। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন পাঠ বুঝা এবং তারাবির নামাজে আলস্য করার থেকে বিরত থাকা তৌফিক দান করুন। সবাই বলি আমিন।